মানে বিপদগ্রস্ত হওয়ার পরেই আমি বিক্রি করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনি আসার সময় দেখেছেন আমি নতুন একটা হাঁসের প্রজেক্ট করছি। এখানে আমার 3000 প্লাস হাঁস আছে। এখানে অনেক টাকা ইনভেস্ট করা লাগতেছে, যার কারণে এখন এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই। তারপরে আমি যেটা চিন্তা ভাবনা করলাম যে তাহলে আমার হাঁসের প্রজেক্টটা উঠাইতে হলে আমাদের শখের গরুগুলো আছে, এই শখের গরুগুলো আমি বিক্রি করে দেবো, কারণ এতগুলো টাকা ওখানে ইনভেস্ট করছি, এখন তো আমাকে হাঁসের খামার চালাইতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো শুরুতে পরিচয়টা একটু দেবেন। আমার নাম মোহাম্মদ মাজদুল ইসলাম। আমি ছোটোখাটো একটা জব করি, পাশাপাশি আমি খামার পরিচালনা করি আর কি। আমার একটা ছোটোখাটো একটা গরুর খামার আছে, প্লাস আমি নতুন করে আরেকটা খামার করছি, সেগুলো হাঁসের খামার করছি। আচ্ছা আচ্ছা, তো আপনি তো বলতেছিলেন না গরুগুলো বিক্রি করার কারণটা যদি একটু দর্শকদেরকে বলতেন। আসলে গরু বিক্রি করার অনেকে কারণ থাকে, অনেকে শখে বিক্রি করে, অনেকে টাকার প্রয়োজনে বিক্রি করে, অনেকে বিপদে পড়ে বিক্রি করে। আমি আসলে বলতে গেলে শখেও না, এখন মানে বিপদগ্রস্ত হওয়ার পরেই আমি বিক্রি করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনি আসার সময় দেখেছেন আমি নতুন একটা হাঁসের প্রজেক্ট করছি। 3000 প্লাস হাঁস আছে। এখানে অনেক টাকা ইনভেস্ট করা লাগতেছে, যার কারণে এখন এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই। তারপরে আমি যেটা চিন্তা ভাবনা করলাম যে তাহলে আমার হাঁসের প্রজেক্টটা উঠাইতে হলে আমাদের শখের গরুগুলো আছে, এই শখের গরুগুলো আমি বিক্রি করে দেবো, কারণ এতগুলো টাকা ওখানে ইনভেস্ট করছি, এখন তো আমাকে হাঁসের খামার চালাইতেই হবে। তো গরু তো দেখলাম অনেক, বিক্রি করবেন কয়টা? গরু অনেক থাকলেও আমি 3টা গরু বিক্রি করব। 3টা গরু বিক্রি করবেন? হ্যাঁ, গরু আছে অনেকগুলো দেখলাম। আচ্ছা, তো এগুলো কি ভ্যাকসিন ট্যাকসিন করা আছে? আমি গরু সবসময় ভ্যাকসিনেশন কমপ্লিট করে রাখি। লাম্পি ভ্যাকসিন করি, খুরা রোগের ভ্যাকসিন করি, তরকা রোগের ভ্যাকসিন করি, মানে যেগুলো প্রয়োজন। আমি আমার ডাক্তার আছে, ডাক্তার নাম মনির হোসেন, উনি এসে সময় মতো উনি নোট করে রাখে, কখন কোনটা প্রয়োজন উনি দিয়ে দেয় আর কি। আচ্ছা, আর গরু যেগুলো দেখাবেন এগুলো তো খুবই কোয়ালিটিফুল গরু, অনেক হাই কোয়ালিটি গরু। আসলে গরুগুলো আমি বিক্রি করতে চাচ্ছি। আমি অনেক শখের গরু ছিল, গরুগুলো অনেক কষ্ট করে কালেকশন করছি। আসলে টাকা পয়সা অনেক সময় থাকে, আমাদের কাছেও থাকে, কিন্তু চাইলেও আমি গরুগুলা তখন পাওয়া যায় না। মানে আমি অনেক দেখে শুনে আস্তে ধীরে গরুগুলা কালেকশন করেছি। এগুলো আমার খুব শখের গরু। আচ্ছা আচ্ছা, আর বাসায় তো আরো অনেক কালেকশন রয়েছে? বাসায় অনেক কালেকশন আছে আরো। আচ্ছা, তো ঠিকানাটা যদি একটু বলতেন। আমাদের এটা ধামরাই থানা, জেলা ঢাকা, গ্রাম বড় কুশিয়ারা। আচ্ছা আচ্ছা, আর ধরতে গেলে সাভার নামাবাজারের পাশেই? সাভার মূলত আমাদের এটা ধামরাই থানা, কিন্তু সাভার থানার একদম নিকটস্থ। আমরা যাতায়াত সবসময় সাভার দিয়েই করি। আমরা দুলিপিটা মানে বিশেষ কোনো প্রয়োজন না থাকলে আমরা ধামরাই দিকে ওইদিকে যাই না আর কি। আচ্ছা আচ্ছা, তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি আচ্ছা, চলেন দেখাই। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা কি জাতের গরু ভাই? এটা একটা রাতি শাহিওয়াল। রাতি শাহিওয়াল? জি মাশাআল্লাহ, অনেক বড় সড় একটা গরু। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন রাতি শাহিওয়াল গরুটা, আপনারা দেখতে পাচ্ছিলেন। বয়সটা কেমন এটা? এটার বয়স 15 থেকে 16 মাস। 15 থেকে 16 মাস। দর্শক নাভি কম্বল আপনারা দেখতে পাচ্ছিলেন, নাভিটা দর্শক দেখতে পাচ্ছিলেন, কম্বলটা দেখতে পাচ্ছিলেন। 15-16 মাস বয়সের শার্টটা দেখতে পাচ্ছিলেন। খুবই হাই কোয়ালিটি একটা শার্ট, অনেক সুন্দর কালার, জাতমানটা খুবই ভালো। দর্শক দেখতে পাচ্ছিলেন, মাজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, দামটা কেমন রাখছেন এইটার? এটা দাদা আমি 3টা গরু প্যাকেজে বলে দিব, তারপরে যে যখন যেটা যদি মানে আলাদা আলাদা নিতে চায় সে তখন ফোনে বললে আমি বলে দেবো আর কি। 3টা গরু আপনি একসাথে প্যাকেজে দিতে যাচ্ছেন? জি জি, দাম বলে দেবো আর কি, 3টা একসাথে। 3টা একসাথে দাম বলে দিবে। তো দর্শক দেখতে পাচ্ছিলেন, তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা প্রথম গরুটা। দর্শক খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন, জাতমানটা খুবই ভালো, অনেক বড় হবে, অনেক বড় গরু হবে। দর্শক দেখতে পাচ্ছিলেন, তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা 1 নাম্বার গরুটা। তো পরবর্তী 2 নাম্বার গরুটা দর্শক চলুন আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নাম্বার আরেকটা অনেক বড় গরু নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা গিরের সাথে ব্রাহ্মা ক্রস আছে, তারপরেও গিরের সাথে ব্রাহ্মা ক্রস রয়েছে। জি, তারপর অনেক অভিজ্ঞ ভাই আছে, তারা বিবেচনা করে দেখবেন। তারা বিবেচনা করে দেখবে যে সঠিক কি জাতটা রয়েছে এটার ভিতরে।
অনেক আনকমন একটা গরু, অনেক বড় হবে গরুটা। মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন, এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, নাভি দেখতে পাচ্ছিলেন আপনারা, নাভিটা খুবই ভালো আসছে। কম্বল দেখতে পাচ্ছিলেন, চুটটা দর্শক দেখেন এখনই বাঁকা হয়ে গেছে, কানগুলো বড় বড়, মাথাটা বাঁকানো। গিরের সাথে ক্রস বলতেছিলেন আমাদেরকে, ব্রাহ্মা ক্রস। তো আপনারা যাচাই বাছাই করবেন। বয়সটা কেমন এটা? এটা সেম বয়স, 3টা গরু দেখাবো, 3টা গরুই সেম বয়স। সেম বয়স, 3টা গরুই সেম বয়স। দর্শক পুরাটাই নাভি দর্শক দেখতে পাচ্ছিলেন, পুরাটাই নাভি। কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন, মাথাটা দর্শক একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে। মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন। আপনারা যারা সংগ্রহ করবেন সরাসরি এসে যদি দেখেন নির্দ্বিধায় পছন্দ হয়ে যাবে, পছন্দ হওয়ার মতো গরু এগুলা, মাশাআল্লাহ। তো পরবর্তী 3 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। পরবর্তী 3 নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন, মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গরু। চোষটা এখনই বাঁকা হয়ে নিচে হয়ে গেছে, মাশাআল্লাহ। কি জাতের এটা? এটা 100% পাকিস্তানি শাহিওয়াল, 100% পাকিস্তানি শাহিওয়াল, মাশাআল্লাহ। নাভি কম্বল দর্শক দেখতে পাচ্ছিলেন। বয়সটা কেমন এটার? এটার বয়স 13 থেকে 14 মাস হবে। বয়সটা 13 থেকে 14 মাস হবে দর্শক, 13 থেকে 14 মাস হবে বয়সটা। আপনারা দেখতে পাচ্ছিলেন, মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ মাথাটা তো খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছিলেন। নাভি কম্বল খুবই ভালো। মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাজাটাও খুবই ভালো। জাতমানটা দর্শক দেখতে পাচ্ছিলেন, খুবই ভালো জাতের গরু। আসলে এই ধরনের গরু নিয়ে লালন পালন করলে কখনো লস নাই, যদি সঠিক পরিচর্যা করা যায়। দামটা এখন 3টা গরুর দামটা কেমন রাখছেন? 3টা গরু আমি প্যাকেজের দাম রাখতাছি 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা 3টা গরু। যদি কোনো ভাই একটা একটা আলাদা আলাদা নিতে চায় তাহলে আমাকে যদি ফোন দিয়ে বা আসে সে দেখে আমি বলে দেবো দাম। আলাদা দরদাম করে নিতে পারবে? জি জি। তো আজকে তো এই 3টা গরুই দেখাচ্ছেন জি দর্শকদেরকে। জি, আমি 3টে গরু, আমি আসলে গরু বিজনেস করি না, ব্যবসাও করি না। আমি ছোটোখাটো একটা খামারি। আমার মানে কিছু টাকা পয়সার প্রয়োজন, বিশেষ প্রয়োজনে আপনি যে আসার সময় দেখলেন হাঁসের খামারটা, ওইখানে আমার অনেকগুলো টাকা ইনভেস্ট করা লাগতেছে। তো এই মুহূর্তে আমার হাতে টাকা নাই, যার কারণে আমি শখের গরুগুলা বিক্রি করে দিতে চাচ্ছি আর কি। না সেটা তো আমাদেরকে জানাচ্ছিলেন যে টাকার একটু দরকার, এই জন্য বিক্রি করা। কারণ আপনার হাঁসের প্রজেক্টটা দেখলাম অনেক হাঁস ওইখানে। এখানে 3000 হাঁস আছে। অনেক খাবার লাগে ওগুলার। পার ডে 14,000 প্লাস। পার ডে 14,000 টাকার খাবার লাগে? জি জি। হাঁসও তো কম না, 3,000। 3000 হাঁস। ডিম দিবে আর কতদিন পরে ওগুলা? তো 2.5 মাস পর। আরো 2.5 মাস? 2.5 মাস খাওয়াইতে হবে এখনো। আরো 2.5 মাস খাওয়াতে হবে, তো 2.5 মাস অনেক টাকা খরচ হয়ে যাবে। অনেক, জি অনেক টাকা এই খরচ কারণে হয়ে আমার যাবে। মানে শখের গরুগুলা বিক্রি করা আর কি। যোগাযোগটা কিভাবে করবে? আমার ফোন নাম্বার আছে 01629779717। এই নাম্বারে যোগাযোগ করলে জি, আপনাকে জি, পাবে। জি। তো আপনি তো গরু লালন পালন করেন, তো সেক্ষেত্রে আবার হাঁসও লালন পালন শুরু করতেছেন, তো যে বিষয়টা যদি একটু বলতেন। আসলে আমি ছোটোবেলা থেকে কৃষি কাজ করতে ভালোবাসি, গরু পালতে। আমি আগে কবুতরও পালতাম, এখন আবার নতুন করে হাঁসের প্রজেক্ট করছি। হাঁসের প্রজেক্ট যেটা করছে এটা আমার প্রায় 14 থেকে 15 বছর আগের পরিকল্পনা। আর গরু আমি ছোটোবেলা থেকেই পালি, এখন একটু বড় সড়ো করে খামার এরকমভাবে আর কি পালছি। ভিতরে তো ফার্মে আরো অনেক গরু আছে। জি, আমার কাছে অনেক কালেকশন আছে, যেগুলো আছে আমার কাছে কালেকশন আছে। মুন্ডি গাবি আছে, তারপরে ফ্ল্যাগ বি আছে, আপনি দেখে আসছেন যেগুলো বাসায় সব তো মানে দেখলাম। সব কোয়ালিটি জার্সি, সব কোয়ালিটি গরুই আছে আমার কাছে আর কি। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে। আসলে দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই বলবো কথা, যখন অনলাইনে আমরা গরু বেচা কিনা করি, আমি টাকার জন্যই, আমি তো আগেই বলেছি আপনাকে যে আমি আসলে মূলত অনলাইনে বিজনেস করি না। আমি আসলে একটা ছোটোখাটো একটা খামারি, এখন টাকার প্রয়োজনে আমি গরু বিক্রি করতেছি। যদি আমার গরু দেখে কারো পছন্দ হয় তাহলে আসবেন, দেখে শুনে নেবেন। আর সর্বোপরি যে কথাগুলো থাকে, আপনারা যা কিছুই করেন চিন্তা ভাবনা করে করবেন যে শখ করে একটা গরু কিনতেছেন, কেনার পরেই আপনি যে এখানে সফলতা পাবেন এরকম কিছু না, আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমার